ছাত্র জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না? জনগণ এমনি দিশাহারা। যেখানে 10,000 টাকা মাস যেত, এখন 25,000 টাকাও দিন অতিবাহিত করা যায় না। প্রিয় বন্ধুগণ, তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস আপনি রচনা করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় উপহার আপনি বাংলাদেশে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা তাই আপনাকে সমর্থন জানাই। এই কারণে আপনাকে দিয়ে 1991 সালে সভাপতি আমার বাম পাশে বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আপনার কাছে সে প্রত্যাশা নিয়েই তো আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যেই সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই। উমরা যাবেন, মার্চ মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রসুলের বিশ্বাসী মুসলমানেরা হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট জেদ্দায় যেতে, সেই টিকিট 90,000 টাকা বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? এই টিকিট কারা কিনছে? 100-200 টিকিট এই সিন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এই টিকিট 40,000-45,000 টাকা দিয়ে কিনে বিমান থেকে 90,000 টাকা বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন? গোয়েন্দারা কি করেন? খবর রাখেন না? খবর রাখতে হবে। এই সিন্ডিকেটটা এখন হাসিনারে নাই, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা